ফ্যাটি লিভার বা ক্রনিক লিভার ডিজিজ মদ্যপান বা অ্যালকোহলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সাধারণত ভাবি যে ড্রিঙ্ক করলে বা মদ্যপান করলে লিভার ডিজিজ হয়। আসলে কি সেটা ঠিক? আসুন আমরা সেটা জানতে আজ ভিডিওটা দেখি। আজ থেকে 2-3 দশক আগে পর্যন্ত অ্যালকোহল বা মদ্যপান প্রধান কারণ ছিল ফ্যাটি লিভার বা ক্রনিক লিভার ডিজিজের পেছনে, কিন্তু লাস্ট 2-3 দশকে সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। ইনফ্যাক্ট আজকালকার যুগে আপ টু 25-30% অফ দ্য পেশেন্টস আর সাফারিং ফ্রম ফ্যাটি লিভার। যদি আমরা ফ্যাটি লিভারের স্ক্রিনিং করি আমাদের পেশেন্টদের, 1 out of 3 বা 1 out of 4 পেশেন্টদের ফ্যাটি লিভার ধরা পড়বে। তো ফ্যাটি লিভার কেন এতটুকু ইম্পর্টেন্ট? ওয়াই ফ্যাটি লিভার ইজ ইম্পর্টেন্ট? কাদের ফ্যাটি লিভার হতে পারে? হু অল আর প্রিডিসপোজ ইন্ডিভিজুয়ালস? ফ্যাটি লিভারের সিমটমস কি, বা ফ্যাটি লিভার প্রিভেনশনের জন্য আমাদের কি করা উচিত? আসুন আমরা আজ এগুলো জেনে নিই। তো লিভার হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্গানস অফ দ্য বডি অ্যান্ড ইট ইজ ভেরি অ্যাক্টিভ অর্গান। লিভার বিভিন্ন মেটাবলিজমে প্রধান অর্গান। অ্যারাউন্ড 300 বায়োকেমিক্যাল রিয়াকশন লিভারে হয়। বিভিন্ন আমরা যে খাবার খাচ্ছি, সেটা কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট, যে কোনো জিনিসই হোক, সেটার যে মেটাবলিজম হচ্ছে সেটা লিভারে হয়। তেমনই লিভার থেকে বাইল তৈরি হয়, যেটা আমরা পিত্ত বলি বাংলা ভাষায়। তো সেটা ফ্যাট অ্যাবজর্পশনে সাহায্য করছে। লিভার থেকে কোলেস্টেরলও তৈরি হয়। লিভার তেমন বিভিন্ন ভিটামিন স্টোরেজ হাউস, স্পেশালি ফ্যাট সলিবল যেগুলো ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। তো তার জন্য লিভার হচ্ছে এমন একটা অর্গান হুইচ ইজ ওয়ার্কিং টায়ারলেসলি, নন স্টপলি অল থ্রু আউট দ্য ডে। তো তার জন্য যদি লিভার আমাদের ইজ নট ওয়ার্কিং প্রপারলি, উই ক্যান সাফার লটস অফ হেলথ রিলেটেড ইস্যুস। সো দ্যাটস ওয়াই উই নিড টু টেক কেয়ার অফ আওয়ার লিভার। উই হ্যাভ টু শো লাভ টুয়ার্ডস আওয়ার লিভার। তো লিভারে সামান্য পরিমাণে ফ্যাট ইজ ভেরি কমন। আপ টু 5% অফ দ্য ফ্যাট লিভারে থাকতেই পারে, দ্যাট ইজ কোয়াইট নর্মাল। কিন্তু যখনই সেটা পার্সেন্টেজটা বাড়ছে, ফ্যাটের পরিমাণ লিভারে, তখনই কিন্তু ফ্যাটি লিভারের সৃষ্টি হচ্ছে। ফ্যাটি লিভারের সিমটম কি কোনো কিছু আছে? মোস্ট অফ দ্য টাইম ফ্যাটি লিভার ইজ অ্যাসিমটোমেটিক। এটার কোনো সিমটম থাকে না, এটা সাইলেন্ট ডিজিজ। কখনো কখনো ভেরি নন স্পেসিফিক সিমটম থাকে, যেমন কারো ফ্যাটিক হতে পারে, মানে দুর্বল লাগতে পারে। দুর্বলতা আজকালকার ফাস্ট ট্র্যাক জীবনে সবারই থাকে কিছু না কিছু, কখনো না কখনো। তো দ্যাট ইজ ভেরি নন স্পেসিফিক সিমটম। বা কখনো কখনো রাইট সাইডের অ্যাবডোমেন সামান্য পেইন হতে পারে। তো এগুলো হচ্ছে নন স্পেসিফিক সিমটমস। স্পেশালি ফ্যাটি লিভার আর্লি স্টেজে তেমন কোনো সিমটম থাকে না। তো তার জন্য স্ক্রিনিং করাটা খুব ইম্পর্টেন্ট রিগার্ডিং ফ্যাটি লিভার। কারণ আপনি যদি স্ক্রিনিং না করছেন ফ্যাটি লিভারের জন্য, তাহলে কিন্তু ফ্যাটি লিভার আপনার ধরা পড়বে না। কারণ নর্মালি হার্ট ডিজিজ বা অন্যান্য ডিজিজ, দিজ আর সিমটোমেটিক। হার্ট ডিজিজ যদি কারো থাকে, সাধারণত বুকে ব্যথা বা শ্বাসের প্রবলেম বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। কিন্তু ফ্যাটি লিভার কিন্তু এসিমটোমেটিক বাই এন্ড লার্জ। তো তার জন্য যদি আপনি স্ক্রিনিং না করছেন, সেটা ধরা পড়বে না। তো কাদের স্ক্রিনিং করা উচিত ফ্যাটি লিভারের জন্য? তো ফ্যাটি লিভারের জন্য স্ক্রিনিং ওদের করা উচিত যারা বেসিক্যালি আর সাফারিং ফ্রম মেটাবলিক সিনড্রোম, মানে যাদের লাইফস্টাইল ভালো না, দে আর হ্যাভিং আনহেলদি লাইফস্টাইল, স্পেশালি যাদের সুগার আছে। যেমন আমরা আগে আলোচনা করলাম যে আজকালকার লাইফস্টাইলসে 25-30% অফ দ্য পেশেন্টসদের ফ্যাটি লিভার থাকে, কিন্তু সেই পার্সেন্টেজটাই কিন্তু অনেকটাই বেড়ে যায় যদি কারো সুগার থাকে। যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে, আপ টু 75% অফ দ্য টাইপ 2 ডায়াবেটিক্সদের কিন্তু ফ্যাটি লিভার আছে। তো কারো যদি ডায়াবেটিস থাকে, হি শুড বি স্ক্রিন ফর ফ্যাটি লিভার। তেমনই কারো যদি ট্রাইগ্লিসারাইড এলিভেটেড থাকে, ওনাকেও ফ্যাটি লিভারের জন্য স্ক্রিন করাটা উচিত। কারো যদি ওবিসিটি, মোটাপা, স্পেশালি অ্যাবডোমিনাল ওবিসিটি থাকে, মানে যদি ভুঁড়ি থাকে, কারণ ওবিসিটি ইজ এ ভেরি স্ট্রং রিস্ক ফ্যাক্টর ফর ফ্যাটি লিভার ডিজিজ, স্পেশালি যাদের ভুঁড়ি আছে। তো যদি অ্যাবডোমিনাল ওবিসিটি থাকে, ফ্যাটি লিভারের জন্য স্ক্রিন করা উচিত। তেমনি কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, কারো যদি স্লিপ অ্যাপনিয়া থাকে, স্লিপ অ্যাপনিয়া বলতে অনেকেরই যেমন নাক ডাকে রাত্রির বেলা, স্নোরিং হয়, তো স্নোরিং যাদের এক্সেসিভলি স্নোরিং হয়, ওদেরও ফ্যাটি লিভার নিয়ে স্ক্রিন করাটা ইম্পর্টেন্ট। ফিমেলসের স্পেশালি যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, ওদেরও ফ্যাটি লিভার স্ক্রিন করাটা ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টরস, যেটা থাকলে ফ্যাটি লিভারে স্ক্রিন করাটা ইম্পর্টেন্ট। কারণ ফ্যাটি লিভার বাই এন্ড লার্জ অ্যাসিমটোমেটিক, স্পেশালি ইনিশিয়ালি। তো আপনি কিভাবে ফ্যাটি লিভারের স্ক্রিন করবেন? ভেরি কমনলি আমরা ব্লাড টেস্ট করতে পারি, যেটা লিভার ফাংশন টেস্ট বলি। তো লিভার ফাংশন টেস্টে দুটো এনজাইম আমরা ইউজুয়ালি দেখি, এএলটি এন্ড এএসটি, অ্যালানাইন ট্রান্সামাইনেজ এন্ড অ্যাসপার্টেট ট্রান্সামাইনেজ। এই দুটোর অ্যাবসলিউট ভ্যালু আমাদের কত সেটা দেখতে হবে। যদি এএলটি লেভেল মোর দেন 25 হয়, দেন ইট ইজ এন ইন্ডিকেটর প্রবাবলি আপনার ফ্যাটি লিভার হতে পারে। তো এএলটি এন্ড এএসটি দেখাটা ইম্পর্টেন্ট। তেমনি অন্যান্য লিভার ফাংশন, অন্যান্য প্যারামিটার্স গুলোও আছে, বাট এএলটি এন্ড এএসটি আর ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি দেখা গেল কারো ব্লাডে এএলটি এন্ড
এএসটির পরিমাণ বেশি, তখন কি করা উচিত? ইট গিভস এন ইন্ডিকেটর, যদি এলটি এএসটি বেশি থাকে আপনার হয়তো ফ্যাটি লিভার হতে পারে। তখন আপনার একটা আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন সোনোগ্রাফি করা উচিত, অ্যাবডোমেনের হোল অ্যাবডোমেনের, যেটাতে দেখা যায় কি লিভারে কতটুকু ফ্যাট আছে। আরেকটা জিনিস যেটা স্ক্রিনিং টেস্ট করা যায় স্পেশালি যাদের লিভার এনজাইমস ইলিভেটেড, সেটা হচ্ছে ফাইব্রোস্ক্যান। বেসিক্যালি ওটা হ্যান্ডহেল্ড মেশিন, যেটা লিভারে আমরা রেখে দেখতে পারি যে লিভারে কতটুকু স্টিফনেস আছে, কতটুকু ফ্যাট আছে। তো দিস আর দ্য স্ক্রিনিং মেথড যেগুলো থেকে আমরা বুঝতে পারি যে কারো ফ্যাটি লিভার আছে কিনা। ইউএসজি তে আল্ট্রাসোনোগ্রাফিতে ফ্যাটি লিভার কোয়ান্টিফিকেশনও করা যায়, যেমন ফ্যাট কতটুকু পার্সেন্টেজ আছে, সেটা কি স্টেজ 1 ফ্যাটি লিভার বা স্টেজ 2, কতটুকু প্রোগ্রেস হয়েছে ফ্যাটি লিভারটা, কতটুকু খারাপ আছে, কোন পর্যায়ে আছে। যদিও এমআরআই ইজ দ্য বেস্ট মেথড টু ডিটেক্ট ফ্যাটি লিভার, কিন্তু এমআরআই হচ্ছে এক্সপেন্সিভ, সব জায়গায় অ্যাভেলেবল না, এন্ড সোনোগ্রাফি হচ্ছে রিলেটিভলি ইনএক্সপেন্সিভ টেস্ট, অনেক জায়গায় অ্যাভেলেবল আছে। তো তার জন্য ব্লাড টেস্ট অ্যালং উইথ সোনোগ্রাফি আর তার সঙ্গে ইন সাম কেসেস ফাইব্রোস্ক্যান স্ক্রিনিং এর জন্য ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে বেসিক্যালি হাউ টু স্ক্রিন ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভার আজকাল যে শুধু যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, 80-র দশক পর্যন্ত অ্যালকোহল ওয়াজ দ্য মেইন রিজন বিহাইন্ড ফ্যাটি লিভার, মানে যারা মদ্যপান করছিল নিয়মিত দে ওয়ার সাফারিং ফ্রম ফ্যাটি লিভার ডিজিজ বা অ্যাডভান্সড লিভার ডিজিজ। কিন্তু লাস্ট 2-3 দশকে কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন বেশিরভাগ ফ্যাটি লিভার বা লিভার ডিজিজে কিন্তু যারা ইভেন অ্যালকোহল টাচও করেনি ওদেরও দেখা যাচ্ছে। কিসের জন্য দেখা যাচ্ছে? বিকজ দে আর হ্যাভিং মেটাবলিক প্রবলেম, কারণ ওদের সুগার আছে, ওদের ওবিসিটি স্পেশালি অ্যাবডোমিনাল ওবিসিটি আছে, ওদের ট্রাইগ্লিসারাইড বেশি, ওদের মেটাবলিক সিনড্রোম আছে, ওরা হয়তো বা কোনো কিছু ড্রাগস নিচ্ছে স্পেশালি স্টিরয়েড বা অন্যান্য কিছু ড্রাগস, কিছু হার্বাল সাপ্লিমেন্ট নিচ্ছে। কারণ হার্বাল সাপ্লিমেন্টস এন্ড স্পেশালি অন্যান্য সাপ্লিমেন্টস আমাদের অ্যালোপ্যাথিতে মেডিকেশন যেমন টাইটলি রেগুলেটেড থাকে, যে কোনো মেডিসিন হুট করে বাজারে আসতে পারে না, এটার জন্য রেগুলেটরি বডি আছে। যেমন ইন্ডিয়াতে আছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া। তো যে কোনো মার্কেট যদি যে কোনো মেডিসিন যদি মার্কেটে আসতে হয় ডিজিসিআই অ্যাপ্রুভাল লাগে, সেটা স্ট্রিক্ট প্রসেস, অনেক ট্রায়াল করতে হয়, অ্যানিমেল ট্রায়াল করতে হয়, বিভিন্ন স্টেজ আছে, দেন হিউম্যান ট্রায়াল করতে হয়, স্মল স্কেল ট্রায়াল, লার্জ স্কেল ট্রায়াল, বিভিন্ন ফেজ আছে, তারপর সেই ড্রাগটা অ্যাপ্রুভাল পায় ফ্রম দ্য রেগুলেটরি অথরিটি। তো তার মানে কোনো ওষুধ যদি মার্কেটে আসতে হয় সেটার জন্য কিন্তু অনেক স্টেপ থাকে। অ্যালোপ্যাথিক মেডিসিন ওয়ার্কস ইন দ্যাট ওয়ে। কিন্তু অনেক সাপ্লিমেন্ট আছে যেটা আমরা সাধারণত অনেকেই ব্যবহার করছি, এই সাপ্লিমেন্ট গুলো যে রেগুলেশন, রুলস এন্ড রেগুলেশন কিন্তু ততটুকু স্ট্রিক্ট না। তো অনেকেই আমরা উইদাউট প্রেসক্রিপশন অনেক সাপ্লিমেন্ট ব্যবহার করছি এন্ড উইচ কুড বি হার্মফুল টু ইয়োর লিভার। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে হার্বাল সাপ্লিমেন্টেশন বা যে কোনো সাপ্লিমেন্টেশন, ইন্ডিজিনিয়াস সাপ্লিমেন্টেশন, আয়ুর্বেদিক সাপ্লিমেন্টেশন, দে আর কজিং মোর হার্ম দেন গুড টু ইয়োর লিভার এন্ড ফর ইয়োর জেনারেল হেলথ। তো অল ইন অল যে ফ্যাটি লিভার যে ডিজিজ আজকাল বেসিক্যালি হচ্ছে মোর কমন ইন নন অ্যালকোহলিক্স কম্পেয়ার টু অ্যালকোহলিক্স। অবভিয়াসলি অ্যালকোহল নিলে ফ্যাটি লিভার হচ্ছে, অ্যাডভান্স লিভার ডিজিজও হচ্ছে, কিন্তু নন অ্যালকোহলিক্সের যে পার্সেন্টেজ অফ পেশেন্টস সাফারিং ফ্রম ফ্যাটি লিভার ডিজিজ ইজ ইভেন ইনক্রিজিং ডে বাই ডে। ইনফ্যাক্ট ইউ উইল বি সারপ্রাইজ টু নো আজকাল বাচ্চাদেরও ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে, অ্যাজ ইয়াং এজ 8 years or 10 years অফ এজ ফ্যাটি লিভার হচ্ছে। কিসের জন্য? বিকজ অফ এক্সেস কনজাম্পশন অফ সুগার, এক্সেস কনজাম্পশন অফ প্যাকেজ আইটেমস, এক্সেস কনজাম্পশনস অফ ফ্রুক্টোজ। কারণ ফ্যাটি লিভার হওয়ার পেছনে দুটো মেইন কারণ আছে, একটা হচ্ছে গ্লুকোজ, এক্সেস গ্লুকোজ কনজাম্পশন, এন্ড সেকেন্ড ইনসুলিন রেজিস্ট্যান্স, এন্ড সেকেন্ড হচ্ছে এক্সেস ফ্রুক্টোজ কনজাম্পশন। তো ফ্রুক্টোজ বেসিক্যালি সুইটেনিং এজেন্ট, যে কোনো জিনিস সুইটস বেসিক্যালি ফ্রুক্টোজ, যেমন টেবিল সুগার, চিনি বেসিক্যালি ফ্রুক্টোজ। তেমনই বিভিন্ন সুইটস যেটা আমরা দোকানে পাওয়া যায়, রসগোল্লা, লালমোহন, বিভিন্ন সুইটস, দে আর বেসিক্যালি ফ্রুক্টোজ। তেমনই জুস, ফ্রুট জুস, প্যাকেজ জুস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো হচ্ছে ফ্রুক্টোজ। তো আমাদের আজকালকার স্পেশালি এখন যখন গরম পড়েছে, উই টেক লটস অফ কোল্ড ড্রিঙ্ক, লটস অফ ফ্রুট জুস, যেটা রোড সাইডে পাওয়া যায় বা বিভিন্ন দোকানে পাওয়া যায়। দিস আর লোডেড উইথ সুগার এন্ড লোডেড উইথ ফ্রুক্টোজ, এন্ড এক্সেস কনজাম্পশন অফ ফ্রুক্টোজ ডাইরেক্টলি লিভারে যাচ্ছে। কারণ ফ্রুক্টোজ হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা মেটাবলিজম আর কোথাও হয় না। আমরা যখনই ফ্রুক্টোজ নিচ্ছি ডাইরেক্টলি ইন্টেস্টাইন থেকে সেটা অ্যাবজর্পশন হয়ে ডাইরেক্টলি লিভারে যাচ্ছে, কারণ বডির অন্য কোনো অর্গান ফ্রুক্টোজকে মেটাবলাইজ করতে পারে না, যেটা গ্লুকোজের ক্ষেত্রে প্রযোজ্য না। গ্লুকোজ যখন আমরা নিই, শরীরের অন্যান্য অর্গান যেগুলো আছে, ব্রেন বা কিডনি বা অন্যান্য অর্গান, সেগুলো কিন্তু গ্লুকোজ মেটাবলাইজ করতে পারে। তো সাপোজ আপনি 100 গ্রাম গ্লুকোজ নিচ্ছেন এন্ড 100 গ্রাম ফ্রুক্টোজ নিচ্ছেন, 100 গ্রাম গ্লুকোজের মধ্যে কিন্তু 20 গ্রামই লিভারে পৌঁছবে, কারণ বাকি 80 গ্রাম শরীরের বিভিন্ন যেগুলো অর্গানস আছে সেগুলো গ্লুকোজ ইউটিলাইজ করবে, যেমন ব্রেন বা কিডনিজ বা স্কেলেটাল মাসলস
বিভিন্ন অর্গানস। তো আলটিমেটলি ভেরি লেস অ্যামাউন্ট অফ সুগার উইল রিচ ইউর লিভার। আউট অফ 100 প্রবাবলি অনলি 20 গ্রাম উইল রিচ দ্য লিভার, অ্যান্ড লিভার সেটা মেটাবলাইজ করবে। কিন্তু ফ্রুক্টোজের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য না। সাপোজ আপনি 100 গ্রাম ফ্রুক্টোজ নিচ্ছেন ইন দ্য ফর্ম অফ কোল্ড ড্রিঙ্ক, ইন দ্য ফর্ম অফ ফ্রুট জুস, ইন দ্য ফর্ম অফ সুইটস, out of this 100 আপনি যেটা নিচ্ছেন all 100 is going to your liver, and liver এত fructose load নিতে পারবে না, and liver will convert this fructose into liver fat, and এই liver fat ধীরে ধীরে জমলে fatty liver হয়, and ultimately fatty liver থেকে in the long run liver damage হতে শুরু করে। তো fatty liver থেকে ধীরে ধীরে after 1 to 3 years it will form alcoholic non-alcoholic hepatitis, fatty hepatitis, মানে ইনফ্লেমেশন হবে। শুধু যে ফ্যাট জমা হবে লিভারে তেমন না, ধীরে ধীরে ফ্যাট জমা হলে লিভারের সেলগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে, ইনফ্লেমেশন হয়। তো সেটাকে হচ্ছে সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজ ইজ ফ্যাটি লিভার, যখন এক্সেসিভলি ফ্যাট জমা হচ্ছে লিভারে, আর লিভারে ফ্যাট কোত্থেকে জমা হচ্ছে? বেসিক্যালি লিভারে ফ্যাট জমা হচ্ছে বিকজ অফ এক্সেস কনজাম্পশন অফ সুগার। তো ফার্স্ট স্টেজ ইজ ফ্যাটি লিভার। সেকেন্ড, আফটার 1 to 3 years ফ্যাটি লিভার থেকে হচ্ছে হেপাটাইটিস, স্টিয়েটো হেপাটাইটিস, ইনফ্লেমেশন বেসিক্যালি, and after this process another it takes around 15 to 20 years to progress into fibrosis, and ultimately it will form cirrhosis. তো ultimately কি হচ্ছে? Because of our excess consumption of sugar, excess consumption of fructose, excess consumption of sweets, excess consumption of sodas and colas, আমাদের liver is getting bombarded with fructose, and fructose থেকে liver fat তৈরি হচ্ছে। liver fat ultimately ধীরে ধীরে বাড়ছে, সেটা থেকে ইনফ্লেমেশন হচ্ছে, স্টিয়েটো হেপাটাইটিস হচ্ছে সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজে সেই স্টিয়েটো হেপাটাইটিস আফটার 1 or 2 decades it is forming fibrosis, লিভারে ফাইব্রোসিস হতে শুরু করে, মানে লিভার যে সেলগুলো সেটা ধীরে ধীরে হার্ড হতে শুরু করে, দে লুজ দেয়ার এফিকেসি, অ্যান্ড ইন দ্য লং রান আফটার 20 to 25 years সেটা থেকে কিন্তু সিরোসিস হয়, অ্যান্ড আনলেস লাস্ট স্টেজ ইজ ইয়োর হেপাটোসেলুলার কার্সিনোমা। তো এই যে প্রসেসটা ফ্রম ফ্যাটি লিভার টু স্টিয়েটো হেপাটাইটিস টু ফাইব্রোসিস টু সিরোসিস, ইট টেকস অ্যারাউন্ড 25 to 30 years। তো তার জন্য আজকালকার যুগে যখন বাচ্চারাও সাফার করছে ফ্যাটি লিভার অ্যাজ আর্লি অ্যাজ 10 years of age, বাচ্চাদের দে হ্যাভ এ লং লাইফ টু লিড। তো আমরা যদি আমাদের বাচ্চাদের খাবার দাবার নিয়ন্ত্রিত না রাখতে পারছি, ওদের যদি আমরা চিপস দিয়ে দিচ্ছি, ফ্রিকোয়েন্টলি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেটের খাবার দিচ্ছি, দে আর সাফারিং ফ্রম ফ্যাটি লিভার, অ্যান্ড অ্যাট দ্য এজ অফ 30 or 40 দে উইল ডেভেলপ এ লিভার ডিজিজ। তো তার জন্য ইউ শুড বি ভেরি কেয়ারফুল, নট অনলি অ্যাবাউট ইয়োর ডায়েট, শুধু যে আপনার ডায়েটের জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা না, আপনার বাচ্চা যে যার বয়স 5 বছর বা 10 বছর সে কি খাচ্ছে সেটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আজকের দিনে যে বাচ্চা টুমরো উইল বিকাম অ্যাডাল্ট, এন্ড ইফ ইউ ডু নট চেঞ্জ দ্য লাইফস্টাইল আলটিমেটলি কিন্তু সেটা থেকেই লিভার ডিজিজ হবে। কিন্তু অ্যাজ এ কার্ডিওলজিস্ট ওয়াই এম আই বদার্ড অ্যাবাউট ফ্যাটি লিভার? আই এম নট এন হেপাটোলজিস্ট, আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট না। তো আলটিমেটলি ফ্যাটি লিভার থেকে তো আমি যেটা বললাম 20-25 বছর পর সেটা ফাইব্রোসিস এন্ড সিরোসিস হচ্ছে, কিন্তু তার আগেই কিন্তু এই যে প্রসেসটা যাদের ফ্যাটি লিভার আছে সেটাতে দেখা যাচ্ছে যে সমীক্ষায় দেখা গেছে যাদেরই ফ্যাটি লিভার আছে মেজরিটি অফ দেম, অ্যাটলিস্ট অলমোস্ট 50% অফ দ্য পেশেন্টস হু আর হ্যাভিং ফ্যাটি লিভার, ওরা কিন্তু মারা যায় হার্ট ডিজিজে। কারণ সিরোসিস হতে কিন্তু অনেক টাইম লাগে, 20 থেকে 25 বছর লাগে, তার আগেই কিন্তু এদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তো ফ্যাটি লিভার আর হার্ট ডিজিজের মধ্যে রিলেশনটা কি? ফ্যাটি লিভার আর হার্ট ডিজিজের মধ্যে রিলেশন হচ্ছে ফ্যাটি লিভার এন্ড হার্ট ডিজিজ দে আর ভেরি ক্লোজলি রিলেটেড। কারণ ফ্যাটি লিভারের যে রিস্ক ফ্যাক্টর যেমন ডায়াবেটিস, হাই ট্রাইগ্লিসারাইড, অ্যাবডোমিনাল ওবেসিটি, সেটা কিন্তু হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টর। তো আপনার যদি ফ্যাটি লিভার থাকে ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, কারণ ফ্যাটি লিভার থেকে আলটিমেটলি যে ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে সেটা না, তার আগেই কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে, তার আগেই হার্ট অ্যাটাক হচ্ছে, তার আগেই স্ট্রোক হচ্ছে। তো হার্ট ডিজিজ অ্যান্ড ফ্যাটি লিভার আর ভেরি ক্লোজলি রিলেটেড। তেমনি ফ্যাটি লিভার অ্যান্ড ডায়াবেটিস আর অলসো ক্লোজলি রিলেটেড। আপ টু 75% অফ ডায়াবেটিক্স যাদের সুগার আছে তাদের কিন্তু ফ্যাটি লিভার হয়, কারণ ফ্যাটি লিভার আর সুগার দুটোরই মেইন রিজন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ডায়াবেটিসের ছোট ভাই। ইনিশিয়ালি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, আর ইনসুলিন রেজিস্ট্যান্স যখন অনেক বছর থেকে চলতে থাকে সেটা থেকেই কিন্তু ডায়াবেটিস হয়, আর ইনসুলিন রেজিস্ট্যান্স থেকেই কিন্তু ফ্যাটি লিভার হয়। তো ফ্যাটি লিভার যে শুধু লিভার সিরোসিস করছে সেটা না, লিভার ডিজিজ করছে সেটা না, ফ্যাটি লিভার কিন্তু আলটিমেটলি কজিং হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ, হার্ট ব্লকেজেস। ফ্যাটি লিভার ইজ কজিং ডায়াবেটিস। তো তার জন্য ফ্যাটি লিভার শুড বি স্ক্রিন অ্যাট পিরিয়ডিক্যাল ইন্টারভেল, এন্ড স্পেশালি আমি যেটা বললাম অলরেডি, কাদের রিস্ক ফ্যাক্টর আছে, যাদের রিস্ক ফ্যাক্টর আছে ফ্যাটি লিভারের, ওদের পিরিয়ডিক্যালি স্ক্রিন করাটা দরকার, বিকজ ফ্যাটি লিভার ইন অ্যাসিম্পটোমেটিক, দে আর সাইলেন্ট ইনিশিয়ালি। তো তার জন্য
রিস্ক ফ্যাক্টর থাকলে আপনি নিয়মিত ফ্যাটি লিভারের জন্য স্ক্রিন করুন বাই ব্লাড টেস্ট। ব্লাড টেস্টে যদি এলিভেটেড থাকে ডু অ্যান আল্ট্রাসাউন্ড, ডু এ ফাইব্রো স্ক্যান। ব্লাড টেস্টে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে ALT/AST আমি যেটা বললাম, যেটা থেকে আমরা আইডিয়া করি লিভারে ফ্যাট কতটুকু আছে বা ফ্যাটি লিভার আছে কিনা। অন্যান্য কারণেও কিন্তু ALT/AST লেভেল এলিভেটেড থাকতে পারে। যেমন ALT/AST যে শুধু লিভার থেকে তৈরি হয় তেমন না, ALT/AST ইভেন স্কেলেটাল মাসল, আমাদের মাসল আছে, মাসল থেকেও তৈরি হয়। আমাদের হার্ট মাসল যে আছে সেটা থেকেও কিন্তু ALT/AST তৈরি হয়। তো আপনি যদি ব্লাড দেওয়ার আগে খুব যদি স্ট্রেনাস এক্সারসাইজ করছেন, জিমে যাচ্ছেন বা স্ট্রেনাস এক্সারসাইজ করছেন, তখন কিন্তু কিছু ALT/AST আপনার মাসল থেকেও ব্রেকডাউন হয়ে সেটা ব্লাডে আসবে। তো স্পুরিয়াসলি, এরোনিয়াসলি আপনার ব্লাডে কিন্তু ALT/AST বেশি দেখাবে যদি আপনি ডিপ স্ট্রেনাস এক্সারসাইজ করার পর আপনি যদি LFT বা লিভার ফাংশন টেস্টের জন্য ব্লাড দিচ্ছেন। তো ব্লাড দেওয়ার আগে, লিভার ফাংশন অ্যাসেসমেন্টের আগে আপনার কিন্তু স্ট্রেনাস অ্যাক্টিভিটি অ্যাভয়েড করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার ALT/AST ফলসলি এলিভেটেড দেখাবে। তো আশা করছি এই টিপসগুলো আপনার সাহায্য দেবে। অ্যান্ড ফ্যাটি লিভার সম্বন্ধে আপনি হয়তো বা আগের তুলনায় অনেকটাই সচেতন হবেন, কারণ ফ্যাটি লিভার ইজ বেসিক্যালি এ সাইলেন্ট ডিজিজ অ্যান্ড ইট ইজ অ্যান এপিডেমিক, কারণ ইট ইজ এফেক্টিং মোস্ট অফ আস। ইভেন যাদের অ্যালকোহল হিস্ট্রিও নেই, ওদেরও কিন্তু ফ্যাটি লিভার আজকাল র্যাম্পেন্টলি হচ্ছে। তো ইফ ইউ লাইক দিস ভিডিও, শেয়ার উইথ somebody else, and thank you all for your patient hearing.